মডুলেশন কত প্রকার পড়েছিলাম? মডুলেশন কি কি বলেন তো একটু আমাকে, কি কি? ওগুলো তো পরে। ইনিশিয়ালি কয় ভাগে ভাগ করা যায়? তারপর কেউ লেখেন নাই না ক্লাসে, যে বোর্ডে যে লিখে লিখে পড়াইলাম সেদিন। তারপর অ্যানালগ, ডিজিটাল আর পালস। তারপর অ্যানালগ কয় রকমের? কি কি? খালি খোঁচা মেরে মেরে প্রশ্ন বের করতে, উত্তর বের করতে হচ্ছে কেন? কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন কারা? অ্যানালগ কয় রকমের এরা? কন্টিনিউয়াস আর সাইন ওয়েভ আবার কি, কেমন এলো? কেউ ঠিক মতো লিখেন নাই না ক্লাসে যে পড়াইছি, কি পড়াইছি বলেন? মডুলেশন কয় রকমের ছিল? কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, পালস মডুলেশন, ডিজিটাল মডুলেশন, তাই না? এর মধ্যে অ্যানালগ বলছিলাম হচ্ছে কন্টিনিউয়াস আর পালস। সো কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন কাদেরকে বলছিলাম? কাদেরকে? যেখানে ক্যারিয়ার কি আর মেসেজ কি বলেন? কন্টিনিউয়াসের ক্ষেত্রে মেসেজ সিগন্যাল কেমন হবে, ক্যারিয়ার সিগন্যাল কেমন হবে? মেসেজ কি কি সেটা লো ফ্রিকোয়েন্সিতে বুঝছি। অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল না কি? অ্যানালগ। এই যে ক্লাসে মনোযোগ না দিলে যেটা হয় আর কি। হ্যাঁ, দুটাই অ্যানালগ। কন্টিনিউয়াস ওয়েভ দুটাই হচ্ছে মানে মেসেজ আর ক্যারিয়ার দুটাই হচ্ছে অ্যানালগ সিগন্যাল লাগবে। আর পালসে এসে কি ক্যারি, মেসেজ কি আর ক্যারিয়ার কি? পালস মডুলেশনে তাই জি না। কি করবো? ওই যে বলছি না যে এখন থেকে হচ্ছে মায়ের থেরাপি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কি বলছিলাম ওটা রিভার্স করে নিতে, মনে আছে? ক্যারিয়ার হবে হচ্ছে পালস, পালস ট্রেন হবে হচ্ছে ক্যারিয়ার, আর মেসেজ হবে হচ্ছে অ্যানালগও হতে পারে, ডিজিটাল সিগন্যালও হতে পারে। আর ডিজিটাল মডুলেশনে কি অ্যানালগ? আন্দাজে খালি। আর ইয়ে কি মেসেজ সিগন্যাল কি? ডিজিটাল। ঠিক আছে, এবার বলেন ওই যে অ্যানালগের হচ্ছে টাইপস বলেন, কন্টিনিউয়াস ওয়েভের টাইপস বলেন কয় রকমের? ফেজ, ফেজ, এম, এফ এম আর পিএম, তাই তো? আর পালসের পিডাব্লিউএন, হ্যাঁ পিডাব্লিউএম, পিপিএম আর হচ্ছে পিএম, সাথে পিসিএমও ছিল। তারপরে ডিজিটালে এসে কি? এফএসকে, এএসকে, পিএসকে। কেউ খাতাটা উল্টায়ও দেখে আসেন নাই যে কি পড়িয়েছিলাম? এগুলো কিন্তু স্লাইডে নাই। দাঁড়ান, এইখান থেকে একটা এমন কনসেপচুয়াল কোয়েশ্চেন করব, পড়েন না যখন একটা পানিশমেন্ট দিতে হবে। ঠিক আছে, সিলেবাস যেহেতু শর্ট তাহলে তো ডেপথে ঢুকতে হবে, তাই না? ডিজিটাল মডুলেশন টেকনিক, হ্যাঁ ক্লাসিফিকেশন। এই যে যেমন হচ্ছে এম, এফ এম, পিএম এগুলা ক্লাসিফিকেশন। সেম হচ্ছে ডিজিটালের বেলায় এএসকে, এফএসকে, পিএসকে আরও আছে। এগুলোই শুধু না, কিউপিএসকে আছে, কোয়াম আছে, ঠিক আছে, বিএ, বিপিএসকে আসে, অনেক কিছু আছে এগুলা থেকে পড়ার। যেমন আজকে আমরা শুরু করব হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, তার মানে এটা হচ্ছে অ্যানালগ মডুলেশন টেকনিক, তাই তো? আরও স্পেসিফিকভাবে যদি বলি তাহলে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন টেকনিক, তাই তো? তো এখানে কি হয় মানে অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা আসলে কি একটা মডুলেশন টেকনিক থেকে কি শিখবো? আমরা শিখবো হচ্ছে মডুলেশনটা কিভাবে হচ্ছে, এখানে কোন সিগন্যালটার কি ধরনের চেঞ্জ আসতেছে, তারপরে হচ্ছে এখানে ব্যান্ডউইথ কি পরিমাণে লাগে, এখানে পাওয়ার কনজিউম মানে সিগন্যাল কতটুকু পাওয়ার পেলে সে আসলে ট্রান্সমিট করতে পারবে, বা সিগন্যাল ট্রান্সমিশনের জন্য আমার পাওয়ার কেমন লাগবে, তারপরে হচ্ছে এই মডুলেশনটা কিভাবে করি,
একটা মডুলেটর ডিজাইন আমরা কিভাবে করতে পারি, ডিমডুলেশন প্রসেসটা কিভাবে হয়, কোথায় এই মডুলেশন টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি, এরকম অনেক কিছু আছে একটা মডুলেশন থেকে পড়ার মতো। ঠিক আছে, তো আমরা শুরু করি অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে। আচ্ছা, সো যেহেতু বললাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে একটা কি অ্যানালগ মডুলেশন টেকনিক, এবং মডুলেশন নিয়ে গত কয়েক ক্লাস ধরেই বলছি টুকটাক। তো এখানে আমরা নর্মালি জানি যে মডুলেশন প্রসেসে আমার কয় ধরনের সিগন্যাল লাগে, 2 ধরনের সিগন্যাল প্রয়োজন হয়, তাই তো, মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল। তো মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল 2 ধরনের সিগন্যাল আমার কাছে আছে, কিন্তু 2 ধরনের সিগন্যালের টাইপস কেমন হবে, অ্যানালগ হবে না ডিজিটাল হবে না কি হবে, ডিসক্রিট হবে, কি হবে, দুটোই হবে হচ্ছে অ্যানালগ, তাই তো, কারণ আমরা অ্যানালগ মডুলেশন টেকনিক করছি। তো এম হচ্ছে অ্যানালগ মডুলেশন টেকনিক্স। এখানে আমরা 2 ধরনের অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস সিগন্যাল আমরা এখানে নিয়েছি। একটা হলো আমাদের মেসেজ সিগন্যাল, যেটা ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হবে মেসেজ সিগন্যাল, আর ক্যারিয়ার হবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। অবশ্যই মেসেজের থেকে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বেশি হতে হবে। ছবিটার দিকে যদি আমরা একটা তাকাই, এখানে যেহেতু ফুল সাইকেলের সংখ্যা কম, তার মানে এটা ফ্রিকোয়েন্সি কম, আর এখানে ফুল সাইকেলের সংখ্যা বেশি, তাই না? হ্যাঁ, নিচেরটা আরও বেশি না, একই ফ্রিকোয়েন্সি, দুটোই সমান। দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ নাই, ফ্রিকোয়েন্সি সেম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল এবং দুটোই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। তো আমরা এখন যেহেতু পড়ছি অ্যামপ্লিটিউড মডুলেশন, নর্মালি মডুলেশনে আমরা জানি যে এই যে 2টা সিগন্যাল নিয়ে আমরা কাজ করব, এই 2টা সিগন্যালের যে কোনো একটা সিগন্যালকে আমরা পরিবর্তন করি, তাই না? তাহলে কাকে পরিবর্তন করব বলেন, এটাও কিন্তু বলেছিলাম। কাকে পরিবর্তন করব? অবশ্যই ক্যারিয়ারকে। মেসেজ সিগন্যালকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা অবশ্যই ক্যারিয়ার সিগন্যালকে পরিবর্তন করব। এখন ক্যারিয়ার সিগন্যালে কি পরিবর্তন করতে পারি, কি পরিবর্তন করতে পারি আমরা? যেই সিগন্যালের যে 3টা প্যারামিটার আছে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, এই 3টার যে কোনো একটাকে অ্যাট এ টাইম আমরা চেঞ্জ করতে পারি। তো এখন যেহেতু আমরা পড়ছি অ্যামপ্লিটিউড মডুলেশন, তার মানে মনে রাখবেন নাম শুনেই যে আমরা এখানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করব। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এবং ফেজ থাকবে কনস্ট্যান্ট। দেখেন তো এই সিগন্যালের দিকে যদি একটু তাকান, এর অ্যামপ্লিটিউড কি ফিক্স না? কোথাও ভেরিয়েশন আছে এটার মতো? নাই, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি কোথাও আপ ডাউন করছে, মানে কোথাও বেশি হয়েছে, কোথাও কম হয়েছে হয় নাই, তাহলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। ফেজের কোথাও পরিবর্তন আসছে, অ্যাঙ্গেলের কোথাও পরিবর্তন আসছে নাই, কিন্তু সবই কনস্ট্যান্ট। তো আমরা এখানে পার্টিকুলারলি হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করব বা সিগন্যালের অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব। কোন সিগন্যালের অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব? আমরা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব। তাহলে এখন যদি বলি যে অ্যামপ্লিটিউড মডুলেশন টেকনিকটা কী জিনিস, অ্যামপ্লিটিউড মডুলেশন টেকনিকটা হচ্ছে যেখানে আমরা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করি, কিন্তু ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কার মতো করে পরিবর্তন করব? মেসেজের অ্যামপ্লিটিউডকে ফলো করে পরিবর্তন করব, বা মেসেজের অ্যামপ্লিটিউড যেভাবে পরিবর্তন হচ্ছে সেইটা অনুযায়ী আমরা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করব। এই প্রসেসটাকে বলছে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। দেখেন কি বলেছে, দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ভ্যারিজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যামপ্লিটিউড অফ মডুলেটিং সিগন্যাল। এখানে মডুলেটিং সিগন্যাল মানে বোঝানো হয়েছে হচ্ছে আমাদের এই মেসেজ সিগন্যালকে, বুঝতে পারছেন না, যাকে আমরা মডুলেট করতে চাই, এই জন্য ওর নাম হচ্ছে মডুলেটিং সিগন্যাল। আর এই যে রেজাল্ট যেটা পাচ্ছি এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, বুঝতে পারছেন? হ্যাঁ, মডুলেশন তো 2টা সিগন্যালকেই করছি, 2টা সিগন্যালকে কম্বাইন করেই তো মডুলেশনটা করছি, একটার উপর একটা সুপার ইম্পোজ করছি আর কি, ঠিক আছে? মডুলেটিং মানে যাকে আমরা মডুলেট করতে চাই, আর মডুলেটেড মানে হচ্ছে আউটপুট সিগন্যালটাকে বোঝানো হয়েছে, যে আফটার মডুলেশন যে সিগন্যালটা আমরা পাচ্ছি ওটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে? সো অ্যামপ্লিটিউড মডুলেশন কি? যেখানে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে আমরা পরিবর্তন করব, বাট কার মতো করে পরিবর্তন করব? মেসেজের অ্যামপ্লিটিউডের মতো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটাকে পরিবর্তন করব। ওই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে মডুলেশন। কি মডুলেশন? অ্যামপ্লিটিউড মডুলেশন। সো এখানে আমরা হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি এবং ফেজ এই 2টা আমরা চেঞ্জ করব না, সো এরা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তারপরে এবার আমরা একটু ছবির দিকে একটু তাকাই। দেখেন যে কোনো মডুলেশন টেকনিক
যখনই শিখবো ছবিগুলো যেন মাথার মধ্যে ঢুকে যায়, কোথায় কি ধরনের পরিবর্তন আসছে একটু ইমাজিন করার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে সহজে জিনিসগুলো আমরা বুঝতে পারবো। সবাই একটু লিখবো, ঠিক আছে? এখানে অনেক কিছু নাই, আমরা বোর্ডে লিখবো, সো আপনারা আমার সাথে সাথে লিখবেন, হ্যাঁ। এই হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যাল। কি পছন্দ আটকার, দেখেন ক্লাসের পড়া যদি ক্লাসে বুঝে ফেলেন তাহলে দেখবেন পড়া এখানেই শেষ। সেইটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে এম অফ টি, ঠিক আছে? এটা আমাদের কি সিগন্যাল? মেসেজ সিগন্যাল। ওকে, তারপরে আমাদের কাছে আছে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, সেটাকে আমরা সিটি দিয়ে প্রকাশ করি, টি। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। আচ্ছা, এবার আসি হচ্ছে আফটার মডুলেশন কি আসবে সেটা দেখি। যেহেতু আমরা জানি যে এখানে আমার কি ফ্রিকোয়েন্সি এবং ফেজ কনস্ট্যান্ট থাকবে, শুধু অ্যামপ্লিটিউডেই পরিবর্তন আসবে, সো সবাই একটু সিগন্যালটা আঁকি। যদি এটা আমি 0 থেকে স্টার্ট করেছি, একটু বড় করে শুরু করেন। আচ্ছা, এটা চেহারা এরকম হলো কেন? দেখেন, আমরা ক্যারিয়ার কথাই ছিল, আমাদের কন্ডিশনে ছিল যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে আমরা পরিবর্তন করব, যেটা হচ্ছে ফিক্সড অ্যামপ্লিটিউড ছিল সেটাকে পরিবর্তন করছি। কার মতো করে পরিবর্তন করছি? এই যে মেসেজের অ্যামপ্লিটিউডের মতো করে তার অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করছি। দেখেন, ফ্রিকোয়েন্সি হয়তো আমার আঁকার ক্ষেত্রে মনে হতে পারে যে কম বেশি আছে, বাট ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই থাকবে। ক্যারিয়ারে যা ছিল এখানেও সেম ফ্রিকোয়েন্সি থাকবে এবং ফেজেরও কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এইটা হচ্ছে এম মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু আরও কিছু জিনিস দেখতে হবে, সেটা হলো এই যে শেপটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই যে এখানে যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপের একটা পার্টিকুলার নাম আছে। এই শেপের নাম হচ্ছে এনভেলাপ বলে, কোথাও লেখা আছে না? এই যে দেখেন, এনভেলাপ অফ মডুলেটেড সিগন্যাল। এই শেপটার নাম হচ্ছে এম এনভেলাপ, ঠিক আছে? এটার নাম হচ্ছে এম এনভেলাপ। এখন এটা তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন গেল। আমরা যদি ইকুয়েশন দিয়ে যদি একটু ওদেরকে ডিরাইভ করতে চাই বা ওদেরকে যদি এক্সপ্রেস করতে চাই, মেসেজ সিগন্যাল নর্মালি একটা সাইনোসয়েডাল সিগন্যাল আমরা চিন্তা করি। ধরে নেই এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এএম। কেন এএম লিখলাম? মেসেজের অ্যামপ্লিটিউড হিসেবে বুঝাচ্ছি, ঠিক আছে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে ধরলাম হচ্ছে এসি। আচ্ছা, এইখানে দেখেন তো যে কোথাও অ্যামপ্লিটিউড ইনক্রিজ করছে, কোথাও অ্যামপ্লিটিউড ডিক্রিজ করছে। কেন? কারণ এই শেপটাকে আমরা ফলো করছি, মানে মেসেজের অ্যামপ্লিটিউডকে আমরা ফলো করছি। তার মানে দেখেন তো, এই পার্টিকুলার ছবিটার দিকে যদি আমরা তাকাই, আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কোথায়? এই জায়গাটায় না? ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। আবার যখন ঘুরে এই জায়গায় এখানে আসবে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। মিনিমাম অ্যামপ্লিটিউড কোথায়? এই যে মাঝখানে, এই পোর্শনে, তাই না? তার মানে এখানে কি হচ্ছে বলেন তো? এখানে হচ্ছে আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড এবং মেসেজের অ্যামপ্লিটিউড, এই দুইটা কিন্তু যোগ হয়েছে, হয়েই কিন্তু আমার কি হলো? সিগন্যালের অ্যামপ্লিটিউড ইনক্রিজ করেছে।
পার্টিকুলার এই পজিশনের কথা বলতেছি যেখানে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আছে। তাহলে এখানে কি হয়েছে, আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড এবং মেসেজের অ্যামপ্লিটিউড একসাথে কম্বাইন হয়েছে, এই জন্যই তো আমার অ্যামপ্লিটিউড ইনক্রিজ করলো, তাই না? এই যে আমরা যে বলছি যে মডুলেশন করলে আমার সিগন্যাল স্ট্রেংথ বাড়ছে, কিভাবে বাড়ছে? আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম, এখানে আমার হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, সো এখানে আমি লিখতে পারি এসি প্লাস এম, তার মানে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ ম্যাক্স সমান সমান আমি কি লিখতে পারি, এসি প্লাস এম। হ্যাঁ, মানে কেন ম্যাক্সিমাম, এই যে দেখেন এই পিকটা খেয়াল করেন আর এই জায়গাটা খেয়াল করেন, এখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাচ্ছি সিগন্যালের, তাই তো? তাহলে এখানে অ্যামপ্লিটিউড কোথা থেকে হঠাৎ করে বাড়লো? এই যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এটাও তো আমার মেসেজের সাথে আমি কম্বাইন করছি, তাই না? তাকাই, এদিকে তাকাই, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা আমার মেসেজের অ্যামপ্লিটিউডের সাথে অ্যাড হচ্ছে দেখেই তো এখানে ফ্রিকোয়েন্সি না অ্যামপ্লিটিউডটা ইনক্রিজ করলো, সেই জন্য আমি এখানে কি পাচ্ছি, ম্যাক্সিমাম পিক অ্যামপ্লিটিউড পাচ্ছি। সো এটা কি এসি প্লাস এম। আর মিনিমাম যেখানে হচ্ছে, তার মানে কি এই দুইটা যেখানে হচ্ছে একটা থেকে একটা যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমি এখানে যে অ্যামপ্লিটিউডটা পাই এটা হচ্ছে আমার মিনিমাম অ্যামপ্লিটিউড। সো এ মিন সমান সমান হচ্ছে ডেফিনেটলি, হ্যাঁ এই চিত্রের সাথে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কোথায় হবে, যেখানে আমার ক্যারিয়ার অ্যামপ্লিটিউড এবং মেসেজ অ্যামপ্লিটিউড যেখানে অ্যাডিশন হচ্ছে কম্বাইন হয়ে আমি ম্যাক্সিমাম পিক পাচ্ছি, সেটা কত, এসি প্লাস এম। আর মিনিমাম অ্যামপ্লিটিউড হবে হচ্ছে এসি মাইনাস এম, দুইটা কাটাকাটি গিয়ে আর কি এই জিনিসটা থাকে। আচ্ছা, এখন যদি এগুলাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই তাহলে এইটাকে কিভাবে করতে পারি, এমটিকে কিভাবে লিখতে পারি বলেন, কজ ওমেগা এম টি এভাবে লিখতে পারি, বা আরও যদি ভাঙি কজ 2 পাই এফ এম টি লিখতে পারি কি? পারি কি? আচ্ছা, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি এই ইকুয়েশনের দিকে সেটা একটু পরে বলছি। অ্যামপ্লিটিউড মডুলেশনে তাহলে কি হচ্ছে, অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হচ্ছে, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে আমরা পরিবর্তন করে দুটো সিগন্যালকে কম্বাইন করছি, তাই তো? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে কার মতো করে পরিবর্তন করছি, মেসেজের অ্যামপ্লিটিউডকে ফলো করে আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করছি, তাই তো? এগুলা কেন করছি, কারণ আমার জানতে হবে যে সিগন্যালের স্পেকট্রাম কেমন, সিগন্যালের ব্যান্ডউইথ কেমন লাগবে, সিগন্যাল কতটুকু পাওয়ার ট্রান্সমিট করবে, এই ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? বা মডুলেটেড ওয়েভের ইকুয়েশন কেমন হয়, বা ওইটার মধ্যে কি কি জিনিস থাকে, মানে আরও কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার আমাদেরকে জানতে হবে, দ্যাটস এদিকে আগাচ্ছি। হ্যাঁ, সো এটা গেল হচ্ছে আমার মেসেজ সিগন্যাল। এবার যদি ক্যারিয়ারকে আমি রিপ্রেজেন্ট করি কি লিখতে পারি বলেন তো, এসি কজ, দুটো দিয়েই লেখা যায়, ক্যারিয়ার হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল। হ্যাঁ, সো আমরা সাইন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, কজ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, বাট কখন হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা সাইনকে অ্যাভয়েড করি, কজটাকে বেশি প্রেফার করি। হ্যাঁ, কেন সেটা বলছি, বলেন। সাইনও হতে পারে, বললাম তো, এটা তো সাইনোসয়েডাল সিগন্যাল ব্যবহার করব আমরা, সো এটা কজও হতে পারে, সাইনও হতে পারে, ঠিক আছে? আসেন, এটাকে যদি আমরা ভাঙি, কোনটা এখানে দেখাচ্ছে সাইন ওয়েভ, আপনি যদি এটাকে কজ বানান উল্টে যাবে আর কি। আচ্ছা, তারপরে বলেন এটাকে কি করতে পারি, 2 পাই এফসিটি। এইখানে কোনটা কি বলেন তো, এখানে কোনটা কি, কি দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? হ্যাঁ, নাম বলতে যাচ্ছি, এইটা দিয়ে তো অ্যামপ্লিটিউড বোঝাচ্ছে,
তাই তো? এটা দিয়ে অ্যামপ্লিটিউড বোঝাচ্ছে, আর এটা দিয়ে হচ্ছে কি অ্যামপ্লিটিউডের মেসেজের ফ্রিকোয়েন্সি, আর এটা দিয়ে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। ওটা একটু লিখে রাখেন। আচ্ছা, আপনার যদি কনফিউশন মনে হয় তাহলে ওয়েভটাকে চেঞ্জ করেও নিতে পারেন এখানে। হ্যাঁ, বলেন কস কোথা থেকে শুরু হবে? কোথা থেকে শুরু হবে? তাহলে কোথায় যাবে? নিচে না উপরে? অবশ্যই উপর থেকে, এটাই বলতেছিলাম আমি আঁকার আগে আপনাদেরকে আগে। তাহলে এটা একটু চাইলে নিজেরা চেঞ্জ করে নিতে পারেন যদি কনফিউশন মনে হয় আর কি। যেহেতু আমরা কস দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটাকে সাইন দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নাই। জাস্ট এখানে লিখবেন হচ্ছে এম সাইন ওমেগা টি, এখানেও লিখবেন এসি সাইন ওমেগা টি, অসুবিধা নেই। আচ্ছা আসে, তাহলে এখানে কি এম দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে মেসেজের অ্যামপ্লিটিউড, এফএম দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কি মেসেজের ফ্রিকোয়েন্সি। লিখেন, এগুলো লিখেন একটু, দেখি স্লাইডে আছে কিনা। আছে আছে আছে। আচ্ছা যাই হোক, মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা এইবার দেখি যদি আমি এটাকে মডুলেশন করি, মডুলেশন করার পরে কি হচ্ছে। এই আব্দুল্লাহ গল্প কম, গুনগুন আওয়াজ আসতেছে। আচ্ছা, মডুলেশন করার পরে কাকে পরিবর্তন করছি আমরা? ক্যারিয়ারকে পরিবর্তন করছি, তাই তো? তার মানে ধরে নিলাম এখানে আমার কাছে একটা নতুন অ্যামপ্লিটিউড আছে, যেটা কত আমি জানি না, কারণ এই যে জায়গায় জায়গায় তো দুইটা চেঞ্জ হচ্ছে। কোথাও মানে ধরেন এখানে যে ফিক্সড অ্যামপ্লিটিউড ছিল সেটা তো আর এখানে এখন নাই, তাই না? সেটা তো আর এখানে নাই। সো আমরা ধরে নিলাম যে এখানে নতুন আমার একটা অ্যামপ্লিটিউড তৈরি হলো, এবং সেমভাবে একবার 2 পাইতেই যাই। 2 পাইতে গেলে আমি একবারে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তো 2 পাই এফসিটি। হ্যাঁ, কারণ আমি তো ইউজ করছি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তাই না? ক্যারিয়ারের সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইউজ করলাম, কিন্তু নতুন একটা অ্যামপ্লিটিউড চলে আসলো। এখন সেই নতুন অ্যামপ্লিটিউডটা কি একটু যদি আমরা দেখার চেষ্টা করি। নতুন অ্যামপ্লিটিউডটা কি বলেন তো? এসি প্লাস এটার সাথে কি অ্যাড হয়েছে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের সাথে মেসেজ সিগন্যালটা অ্যাড হয়েছে না? cos 2 পাই এফসিটি। একটু যদি খেয়াল করি সবাই, বলছি আমরা মডুলেশন করার পর যে সিগন্যালটা পাচ্ছি, যদিও ডিরেক্ট ইকুয়েশনে আমরা এখনো যাই নাই, কাকে মডিফাই করেছি? নতুন একটা অ্যামপ্লিটিউড আসলে। এই যে দেখেন অ্যামপ্লিটিউডের তো ভেরিয়েশন আছে না? সো নতুন একটা অ্যামপ্লিটিউড পাচ্ছি, এবং ফ্রিকোয়েন্সি কাকে ইউজ করছি? কোন ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করছি আমরা? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করছি। সো এই জন্য থাকলে হচ্ছে cos 2 পাই এফসিটি। এবার এই যে নতুন অ্যামপ্লিটিউড, এটা আসলে কার কম্বিনেশন? এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল পুরাটা নিচ্ছি আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটাকে নিচ্ছি, তাই না? এই যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডই তো যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, তাই না? তার মানে এখানে আমি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড নিচ্ছি, সাথে আমার ফুল মেসেজ সিগন্যালটাকে কম্বাইন করছি। ওই যে বলছি আমরা সুপার ইম্পোজ করছি, একটার ভেতরে আর একটাকে ইনক্লুড করে দিচ্ছি, বুঝতে পারছেন? তার মানে আমার এই পুরা ক্যারিয়ারের ভেতরেই কিন্তু আমার এই মেসেজ সিগন্যালটা আছে। সেই জন্য আমি কি করলাম? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের সাথে ফুল মেসেজ সিগন্যালটাকে যোগ করে দিলে এইটাই হচ্ছে আমার নতুন অ্যামপ্লিটিউড। এখন এটাকে যদি আমরা আরেকটু ভাঙি, তাহলে এমটি সমান আমরা আবার কি লিখতে পারি? এম অফ টি সমান কি লিখতে পারি বলেন? এম cos 2 পাই এফ এম টি, 2 পাই এফ সি টি লিখা যায়। আচ্ছা, এবার এটাকে একটু আমরা ভাঙি। একটু মডিফাই করি, কেন বলছি? 1 প্লাস এম বাই এসি cos 2 পাই এফ এম টি cos 2 পাই এফ সি টি। নিচে লিখলে কি দেখা যাবে? cos 2 পাই এফ এম টি 2 পাই এফ সি টি। এই লাইন পর্যন্ত একটু লেখেন, তারপর বলছি।
কি করছে একটু সবাই একটু দেখি আর লিখি, দেখা যায় না কি করেছি বলেন তো। এসি কমন নিয়েছি, এসি কমন নিয়েছি, নিলে থাকলে হচ্ছে 1+m/ac, বাকিটুকু যা আছে তাই থাকলে। হ্যাঁ কোনটা? হ্যাঁ কেন অন্য কিছু মনে করছেন? নিচেরটা তো তুমিও অবশ্যই, ওটা কি এম? দেখেন তো আমার এম কেমন। আমার উপরের দেখেন না আমার এম কিরকম, আমার এম কিছুটা একই রকম আর কি। এটা কি এম? না। আচ্ছা সো দেখেন আমরা নতুন একটা টার্ম দেখতে পাচ্ছি এখানে, একটা নতুন টার্ম দেখতে পাচ্ছি তাই না? এটার পার্টিকুলার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স, মিউকে বোঝাচ্ছে হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। এখন কথা হচ্ছে মডুলেশন ইন্ডেক্সটা কি জিনিস? ডেফিনেটলি রেশিও। কোথা থেকে পেলাম? এটা সমান সমান কি m/ac, তাই তো? তার মানে হচ্ছে এটা হচ্ছে মেসেজের অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, দুইটার রেশিও ইন্ডিকেট করছে। এটা তো রেশিও এখান থেকে বুঝতে পারছি, বাট অ্যাকচুয়ালি এটা কি মিন করে? মডুলেশন ইন্ডেক্স দিয়ে অ্যাকচুয়ালি আমরা মডুলেশনের ডেপথ আইডেন্টিফাই করতে পারি। ডেপথ মানে কত পার্সেন্ট মডুলেশন হয়েছে, বুঝতে পেরেছেন? মডুলেশন ইন্ডেক্স যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে মডুলেশনের ডেপথ। দেখেন একটু দেখি আমরা মডুলেশন ইন্ডেক্সটা কি জিনিস। এটা তো ডেফিনেটলি একটা রেশিও। কার কার রেশিও? আমাদের অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, সরি মেসেজের অ্যামপ্লিটিউড আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এই দুটোর রেশিও হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। বাট হোয়াট ডাজ ইট মিন? এটা হচ্ছে কি ডিসক্রাইব করবে? দেখেন ইট ডিসক্রাইবস দ্য ডেপথ অফ মডুলেশন। আমি যে মডুলেশনটা করেছি, ঠিক আছে, আমার মডুলেশনটা পার্সেন্টেজ কত পার্সেন্ট মডুলেশন হইলো, এই ইনফরমেশনটা আমি জানতে পারবো হচ্ছে এই মিউ থেকে বা মডুলেশন ইন্ডেক্স থেকে। আমার কি 100% মডুলেশন হইলো, না আমার 100% ওভার হয়ে গেল, নাকি আমার 100%-এর কম মডুলেশন হইলো, এই ইনফরমেশনটা আমরা হচ্ছে এই মডুলেশন ইন্ডেক্স থেকে জানতে পারি। কারণ কত পার্সেন্ট মডুলেশন হয়েছে এটা কেন প্রয়োজন আমাদের? দেখেন এখানে 3টা টাইপস দেখতে পাচ্ছি আমরা, যে মডুলেশন ইন্ডেক্সের উপর বেস করে মডুলেশন, আবার মানে অ্যামপ্লিটিউড মডুলেশন, স্পেসিফিকভাবে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কিন্তু এটা বলছি। অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে এই 3 রকমের মডুলেশন হয়। কখনো পারফেক্ট মডুলেশন হয়, মানে একদম সুন্দর মতো মডুলেশন হয়েছে একদম, মানে আমাদের মেইন উদ্দেশ্য কি, যে ক্যারিয়ারের সাথে আমার অ্যামপ্লিটিউডটাকে সুপার ইম্পোজ করা। তো 100% মডুলেশন মানে হচ্ছে এখানে পুরো সিগন্যালটাকে আমি ধরায় ফেলছি, ঠিক আছে। আন্ডার মডুলেশন, আমার মডুলেশন যখন 100% হয় না, মডুলেশন যখন কম হয়, এখন এখানে 100, এই যে যেমন ধরেন এখানে নাম দেখতে পাচ্ছি পারফেক্ট, আন্ডার, ওভার। নিশ্চয়ই পারফেক্ট শুনে মনে হচ্ছে যে এটাই তাহলে বেস্ট, ঠিক আছে, যেহেতু পারফেক্ট এটার নাম। হ্যাঁ, এটা আসলে কিছুই না, ওই রেশিও থেকেই আসছে। এটাও আমরা ডিসকাস করব কিছুক্ষণ পরে। জাস্ট একটু মনে রাখেন যে এটা থেকে আমরা মডুলেশনের ডেপথ আইডেন্টিফাই করতে পারি, যে আমার মডুলেশনটা কত পার্সেন্ট হলো, কি পরিমাণে হলো। নেক্সট হয়তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমি যে একটা মডুলেশন করব, সো মডুলেশনটা কত পার্সেন্ট হয়েছে এটাও আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। জাস্ট এটুকু একটু মনে রাখেন যে এখান থেকে আমরা মডুলেশন ডেপথটা আইডেন্টিফাই করব, ঠিক আছে। আচ্ছা দেখেন তো m/ac কে আরও একভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিভাবে? সবাই যদি একটু রেশিওটার দিকে তাকাই। আচ্ছা এখান থেকে আমরা তো অলরেডি জানি যে আমার মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে কত? ac + am, আর মিনিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে ac - am। এখন যদি আমি a max + a মিনিমাম করি তাহলে কি পাবো? এই দুটো যোগ করেন, কি পাবো? m কাটা যাবে না, তাহলে কি পাবো? 2ac। তাহলে ac সমান সমান কত লিখতে পারি? a max + a min / 2। এই যে আমি যে মডুলেশন
ইন্ডেক্স যে বের করলাম সেটা আমি ক্যালকুলেট করব কিভাবে, আইডেন্টিফাই করব কিভাবে আমার কত পার্সেন্ট মডুলেশন হয়েছে, সেই ইনফরমেশনগুলো তো আমাকে এখান থেকে বের করে নিতে হবে। বুঝতে পারছেন? এই ইনফরমেশনগুলো আমাকে এখান থেকেই বের করে নিতে হবে। স্যার কী করলাম, এই দুটো প্রথমে আমি প্লাস করলাম, করার পরে এখানে কত থাকে, এই যে এটার দিকে যদি তাকাই, এটা যদি আমরা যোগ করি তাহলে দেখেন এম এম কাটাকাটি চলে যায়, তাহলে 2ac থাকে। আচ্ছা এবার আবার করেন হচ্ছে এম এক্স মাইনাস এম ইন, হ্যাঁ তাহলে কি আসবে, কি পাবো, 2m, তাহলে সরি এম সমান সমান এম এক্স মাইনাস এম ইন ডিভাইডেড বাই 2, তাই না? সো যখন এই ভ্যালুগুলো যখন এখানে আমরা ইনসার্ট করব তখন কি আসবে, তখন আসবে হচ্ছে এই যে এম এক্স মাইনাস এম ইন এম এক্স প্লাস এম ইন, টুগুলা কোথায় গেল, কাটাকাটি, টুগুলা কোথায় গেল, কাটাকাটি। সো যখন আমরা মডুলেশন ইন্ডেক্স বের করব তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, এটা একটু মনে রাখতে হবে। সো আমরা ডেরিভেশনটা কেন আসলাম, আমাদের মডুলেটেড সিগন্যালের ইকুয়েশনটাও আমাদের প্রয়োজন হবে, এবং দেখেন এখান থেকে আমরা এটাও বের করতে পারি যে আমার মডুলেশনটা কত পার্সেন্ট হলো, সেই ইনফরমেশনটাও আমরা এখান থেকে জানতে পারি। লিখছি সবাই, সরব। আচ্ছা এবার আমরা আসি মডুলেশন ইন্ডেক্সটা শেষ করে যাই। দেখেন সো আমরা দেখলাম যে মডুলেশন ইন্ডেক্সের উপর বেস করে আমার মডুলেশন অ্যামপ্লিটিউড মডুলেশন 3 রকমের হতে পারে, ঠিক আছে, বা ডেপথ 3 রকমের হতে পারে। কি কি? একটা হচ্ছে পারফেক্ট মডুলেশন, একটা আন্ডার, আর একটা হচ্ছে ওভার। সো পারফেক্ট মডুলেশন কখন হবে, যখন এম এবং এসি এই দুইটা ইকুয়াল হয়ে যাবে, যখন এম এবং এসি এই দুইটা যখন সমান হবে তখন হবে হচ্ছে পারফেক্ট মডুলেশন। বাট এটা কি আসলেই ভালো হবে? দেখেন তো, একটু চিন্তা করেন তো যে আমার মেসেজের সাথে ক্যারিয়ার সিগন্যালের ডিফারেন্সটা আসলে কোথায় কোথায় হওয়া উচিত। বোঝেন নাই? আচ্ছা এখানে এগুলা মুছে ফেলবো, এই পাশেরগুলা মুছে ফেলি, ছবিটা কি আর দরকার আছে? মনে হয় নাই। জি কি হয়ে যাবে বলেন তো, একটা জায়গায় গিয়ে 0 হয়ে যাবে। যখন আমরা মিনিমাম অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করব, দেখেন এম থেকে এসি যদি মাইনাস করি তাহলে মিনিমাম অ্যামপ্লিটিউড কি হয়ে যাবে তখন? আচ্ছা কে কোথায় বুঝি না, এখানে আসি। প্রথম কথা, মডুলেশন ইন্ডেক্স পর্যন্ত কি বুঝতে পারছি? মডুলেশন ইন্ডেক্স পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা এইবার আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি যে কত পার্সেন্ট মডুলেশন হয়েছে, এটা কিভাবে আমরা ডিসাইড করব। তাহলে কিভাবে ডিসাইড করব, দেখেন আমরা এই রিলেশন থেকে পেলাম হচ্ছে এই দুইটার রেশিও হচ্ছে আমার মডুলেশন ইন্ডেক্স। এখন যখন আমার মেসেজের অ্যামপ্লিটিউড আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড সমান হয়ে যাবে, তার মানে মিউ এর মান কত? 0 কেন? 1। মিউ এর মান যখন 1 তখন আমরা পাবো হচ্ছে পারফেক্ট মডুলেশন 100%, মানে 100% মডুলেশন হয়েছে। তার মানে হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালটা 100% আমি মডুলেট করে ফেলেছি, চেঞ্জ করে ফেলেছি, বা আমার মেসেজ সিগন্যালটা টোটালি অকুপাই করে ফেলছি। তো এখন জিনিসটা হলো কি, দেখেন এই যে আমার মিনিমাম অ্যামপ্লিটিউড কিন্তু এই জায়গাটায় নাই। কেন নাই হয়ে গেল? কারণ ওই যে দেখেন আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত ছিল, এম এক্স সমান সমান কি ছিল বলেন তো, এসি প্লাস এম ছিল, তাই না? তো যোগ করলে তো একটা হায়ার অ্যামপ্লিটিউড এখানে পাচ্ছি। বাট যখন আমি মিনিমাম অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে যাব তখন কি হবে, এসি মাইনাস যখন এম করব, দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তার মানে রেজাল্ট হয়ে যাবে কি 0। তো পার্টিকুলারটি এই জায়গায় কি কোনো সিগন্যাল আর পাস করতেছে? তাই সিগন্যাল লস হয়ে গেল না এখানে?
জিনিসটা কি বুঝতে পারছি সবাই? যখন আমার এম আর এসি ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে এটা মিন করতেছে হচ্ছে আমার মিউ এর মান হচ্ছে 1, তার মানে আমার 100%, যদি এটাকে পার্সেন্টেজ আমি প্রকাশ করি তাহলে আমার 100% মডুলেশন হয়েছে। সো 100% মডুলেশন যদি হয় আমি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাচ্ছি, বাট মিনিমাম অ্যামপ্লিটিউড কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার ওই পারফেক্ট এনভেলপ শেপটা কিন্তু আর আসতেছে না। বুঝতে পারছেন? এনভেলপ শেপটা কিন্তু আর আসতেছে না। এখানে এই যে যখন সিগন্যাল এই যে এখান যে এই জায়গাটায় নাই, 0 হয়ে গেছে, তার মানে এখান থেকে আর কোনো সিগন্যাল পাস করতেছে পার্টিকুলারলি এই জায়গাটায় নাই কিন্তু, তাহলে প্রত্যেক জায়গায় থেকে সিগন্যাল লস হয়ে যাচ্ছে না? তাহলে ডেফিনেটলি পারফেক্ট মডুলেশন আমরা চাই না। কারণ আরেকটা কারণ আছে, দেখেন আমাদের কন্ডিশনই ছিল যে মেসেজার থেকে ক্যারিয়ারকে ডেফিনেটলি কি হতে হবে, ফ্রিকোয়েন্সি হাই হতে হবে এবং অ্যামপ্লিটিউডও হাই হতে হবে। বুঝতে পারছেন? না হলে ওকে আর আমরা ব্যবহার করলাম কেন? ও যদি হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি যদি নাই হয় তাহলে আমরা তো মেসেজ ইউজ মানে ক্যারিয়ার ইউজ করে কোনো লাভ নাই, তাই তো? সেই কারণে কি হওয়া যাবে না, এম এবং এসি দুটা ইকুয়াল হওয়া যাবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে পারফেক্ট মডুলেশনের কথা। এবার যদি আসি আমরা আন্ডার মডুলেশনে, তাহলে আন্ডার মডুলেশন কখন হবে? যখন এম এসি থেকে ছোট হবে। এটাই আসলে আমাদের ডিজায়ার। হ্যাঁ, আমরা আসলে এইটাই চাই, আমরা আসলে এটাই চাই। হ্যাঁ, যে তাহলেই তো আসলে আমি সেই এনভেলপ শেপটাও পাচ্ছি এবং প্রপারলি আমার সিগন্যালটা ট্রান্সমিটও হবে। তো এখানে কি হবে, এম এসি থেকে ছোট হবে, তার মানে আমার মিউ এর মান কি হবে, লেস দেন 1, তাই না? লেস দেন 1 যদি হয় তাহলে এটার নাম হচ্ছে আন্ডার মডুলেশন। এটার নাম হচ্ছে আন্ডার মডুলেশন। তার মানে 1 এর নিচে যদি পাই আমি, ধরেন 0.8 পেলাম, তার মানে 80% মডুলেশন হয়েছে, বা 0.5 যদি পাই তার মানে 50% মডুলেশন হয়েছে। ঠিক আছে? সো আন্ডার মডুলেশন কখন পাচ্ছি? যখন মেসেজের অ্যামপ্লিটিউড ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড থেকে ছোট হচ্ছে, তার মানে মডুলেশন ইন্ডেক্সের মান হচ্ছে 1 এর থেকে কম, তখনই আমরা পাচ্ছি হচ্ছে আন্ডার মডুলেশন, হুইচ ইজ গুড। বাট দেখেন কি বলছে, আচ্ছা আগেরটাকে কি আমরা কিছু পরে ফেলে আসছি মনে হয়, আচ্ছা ওখানে আবার ব্যাক করতেছি। সো আন্ডার মডুলেশন গেল। আন্ডার মডুলেশনের ক্ষেত্রে দেখেন শেপটা যদি আমরা খেয়াল করি, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মিনিমাম অ্যামপ্লিটিউড আমার আছে। হ্যাঁ, তাহলে এবার আরেকটা বাকি থাকলো, কি সেটা? ওভার। তাহলে ওভার কি হবে? ওভারে হবে জাস্ট অপোজিট কেস। একটা কেস পাইলাম হচ্ছে এম এসি থেকে সমান হতে পারে, আর একটা হতে পারে এম এসি থেকে ছোট, আর একটা হতে পারে এম এসি থেকে বড়। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে মিউ এর মান কত? গ্রেটার দেন 1, তাহলে 100% পার হয়ে গেছে। ঠিক আছে? তো এটা রেফার করতেছে হচ্ছে কাকে? ওভার মডুলেশনকে। এখানে যেটা হয়, এখানে হচ্ছে সিগন্যালের ফেজ চেঞ্জ হয়ে যায়। যদি একটু খেয়াল করি আমরা এই জায়গাটা এসে দেখেন, এই পার্টিকুলার এই পয়েন্টে এসে সিগন্যালের ফেজ এটা কিন্তু উল্টে গেছে আর কি। যেই ফেজে চলার কথা ছিল, আমাদের অরিজিনাল শেপটা কি এরকম না? এরকম না? বাট এই জায়গাটায় যখন ওভার মডুলেশন হচ্ছে তখন এই জিনিসটা এরকম হয়েছে। সেইখানে হচ্ছে ফেজ চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা জানি যে অ্যামপ্লিটিউড মডুলেশনে ফেজ চেঞ্জ হতে পারবে না, আবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারবে না। কিন্তু যখন ওভার মডুলেশন হচ্ছে তখন কিন্তু এই যে যখন যেখানে মিনিমাম অ্যামপ্লিটিউড আসার কথা ছিল পার্টিকুলারলি ওই জায়গায় কিন্তু আমার সিগন্যালের ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ওভার মডুলেশনেও কিন্তু অসুবিধা আছে। জি, এবার আবার যদি মডুলেশন ইন্ডেক্সটা আবার আমরা একটু রিভিউ করি, দেখি কে কি বুঝছি। বলেন তো ফারদিন, বলেন। চেষ্টা করি, ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা করি আমরা। মডুলেশন ইন্ডেক্সের উপর বেস করে আমরা কয় ধরনের মডুলেশন পেতে পারি? কি কি? গুড। তারপর কখন হচ্ছে, কখন 1 কখন আসবে?
ওয়ান আসবে যখন ওই যে এসি আর এম সমান হবে, হ্যাঁ তখন ওয়ান আসবে, ওয়ান আসলে হ্যাঁ 100% যেটা বলবো মানে পার্ট। হুম এটা 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 100% মডুলেশন হলে কেমন হচ্ছে, কি হচ্ছে বলেন? মিনিমাম অ্যামপ্লিটিউডটা যেটা সেটা তো স্যার মানে লস হয়ে যাবে, সেটা আমার সিগন্যাল লস হবে। তো এটা গেল বেকার। এরপরে যখন আমার ইএমএল থেকে এসি এর ভ্যালু বেশি হবে, তখন হবে আমার হচ্ছে আন্ডার মডুলেশন। আন্ডার মডুলেশন হলেই হচ্ছে যে আমি আমার পারফেক্ট যে আমার মেসেজ সিগন্যালের মতো করে সিগন্যালটা পাবো, যাতে আমার কোনো সিগন্যাল থেকে লস হবে না। তারপর যখন আমার ভ্যালু এসি এর ভ্যালু বেশি হয়ে যাবে, তখন ওভার মডুলেশন হয়ে যাবে। ওভার মডুলেশনে আমার ফেজ এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ফেজ চেঞ্জ হবে। কিন্তু আমার শর্ত হচ্ছে মডুলেশনে যদি ফেজ চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার মডুলেশনটা ঠিকঠাক হইল না। মানে অ্যামপ্লিটিউড মডুলেশনে তো আসলে ফেজ চেঞ্জ হওয়ার কথা না, তাই না? ওখানে আমার সিগন্যালটা লস হওয়ার পসিবিলিটি আছে, এজন্য ওভার মডুলেশন হবে। আচ্ছা হ্যাঁ বলেন না। তিনটা যে মডুলেশন, তিনটার কাজের উপর বেস করে কি আমরা অ্যাপ্লাই করব না? হ্যাঁ মানে সব জায়গায় যে আমার সব মডুলেশনটা লাগবে তা কিন্তু না, ঠিক আছে? বাট যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন তাহলে আমরা হচ্ছে প্রেফার করব হচ্ছে আন্ডারটাকে, বুঝতে পারছেন? কারণ ওই যে প্রবলেম যেটা দেখলেন আর কি, হ্যাঁ, যে এক জায়গায় সিগন্যাল আমার লস হয়ে যাচ্ছে, সিগন্যাল আমি জিরো করতে চাই। আবার জিরো কখন করতে চাই? যখন আমরা এএসকে দেখব যে 0 বিট যখন আমরা ট্রান্সমিট করব, 0 বিট ট্রান্সমিট করব মানে ওখানে কোনো সিগন্যালই পাস করবে না, ঠিক আছে? ওখানে কোনো সিগন্যালই পাস করবে না। তার মানে ওই সময়ে গেলে কিন্তু আমার এই জিনিসটা লাগতেছে যে আমার এমন একটা কেস দরকার যে 0-র জন্য যদি আমার কোনো সিগন্যাল পাস করে, তাহলে আমার আইডেন্টিফিকেশনে গেলে কিন্তু আমার প্রবলেম হবে যে আমি 1-এর জন্য একরকমের সিগন্যাল পাস করতেছি, আবার 0 যখন ট্রান্সমিট করছি তখন আবার যদি আমার সিগন্যাল যায়, পার্টিকুলার এএসকের কথা বলছি। এএসকে মানে কি? এএসকে কিন্তু সেই অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করছে, বাট ডিজিটাল মডুলেশন টেকনিক। সেখানে আমরা 1 আর 0 এই বিটগুলোকে ট্রান্সমিট করি। তো এইগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে আমি কখন কোনটাকে ব্যবহার করছি, ঠিক আছে? আচ্ছা কি কি ছেড়ে আসছি সেগুলো একটু হ্যাঁ বলেন। পারফেক্ট মডুলেশনের ক্ষেত্রে তো যখন অ্যামপ্লিটিউড মিনিমাম হবে, হ্যাঁ, তারপর কি সিগন্যাল পাস হবে? কেন হবে না? কোথায় না যাবে না তা না, পার্টিকুলার এই যখন মিনিমাম যাওয়ার কথা ওই জায়গায় সিগন্যাল যাবে না, বুঝতে পারছেন? গ্যাপ দিয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? মানে সুইচিং এর মতো চিন্তা করেন যে কখনো আমার সিগন্যাল পাস করছে, আবার কখনো সিগন্যাল যাচ্ছে না ওখান দিয়ে, আবার যখন সুইচ আমার ক্লোজ হচ্ছে তখন আবার সিগন্যাল পাস করছে, যখন সুইচ আমার আবার ওপেন হয়ে গেল তখন তার ওখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? মানে এখানে এমন না যে সিগন্যাল এখানে ব্লক হয়ে যাবে, তা তো না। পার্টিকুলার এই পজিশনে তো সিগন্যাল হারাচ্ছেই, এই জন্যই তো লসটা হচ্ছে বা ডিস্টরশন হচ্ছে, বুঝেছি? আচ্ছা কি কি আছে দেখি। সো এই মডুলেশনের বেনিফিট কি কি বলেছে দেখেন, দ্য সাইজ অফ অ্যান্টেনা ওয়াজ রিডিউসড। অ্যান্টেনা সাইজ করবে কারণ ওই যে আমার ফ্রিকোয়েন্সি তো পাস করতেছে কম, হ্যাঁ, আর আমি শুধু হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করতেছি। সো আমরা জানি ওই যে গত দিনের আলোচনা থেকে যে হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি যদি ট্রান্সমিট করি সে অ্যান্টেনা সাইজ রিডিউস হবে, তাই না? তারপর বলেছে দেয়ার ইজ নো সিগন্যাল মিক্সিং। সিগন্যাল মিক্সিং হওয়ার কোনো চান্স নাই, কারণ আপনি পার্টিকুলার ধরেন আপনি যদি হায়ার ফ্রিকোয়েন্সিগুলোই ট্রান্সমিট করছে, লোয়ারগুলো কিন্তু এখানে ট্রান্সমিট করছে না। তারপরে হচ্ছে আর কি আছে দেখেন তো, দ্য রেঞ্জ অফ কমিউনিকেশন এক্সপান্ড, দ্য ট্রান্সমিশন মাল্টিপ্লেক্সড, ইট ইজ পসিবল টু চেঞ্জ দ্য ব্যান্ডউইথ, দ্য কোয়ালিটি অফ দ্য রিসেপশন ইজ ইমপ্রুভস। আচ্ছা এটা আমি নেক্সট দিন আবার একটু ডিসকাস করবো, এখন আর একটা জিনিস একটু যাওয়া দরকার দ্রুত। আচ্ছা এটা একটু দেখি, তিনটার হচ্ছে কম্প্যারিজন, কোনটা কি হয়। আমরা একটু এফএম এর ব্যান্ডউইথ ক্যালকুলেশন দেখব, এবং এটার সাথে রিডান্ডেন্সির একটা ইস্যুস আছে। যদি আজকের ক্লাসে আসলে এমটা শেষ হবে না, মুছে ফেললাম। হ্যাঁ 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 180 ডিগ্রি, হ্যাঁ ঠিক তা না, আসলে আমরা ফেজর ডায়াগ্রাম দেখলে জিনিসটা একটু আরেকটু ক্লিয়ার হব। নেক্সট দিন আমি দেখাবো। আমরা নর্মালি যখন ফেজ মডুলেশন নিয়ে কাজ করি তখন আসলে ফেজ শিফটিংয়ের ইস্যুসগুলো আসে, হ্যাঁ, যে আমি আমার এক রকমের সিগন্যালের জন্য
গতদিন বলছিলাম কিছুটা, মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ, বুঝতে পারছেন, এই জন্যই তো বললাম যে এটা আসলে ডিপেন্ড করতেছে আমি কখন কোন জিনিসটা বা কখন কোন মডুলেশনের ডেপথ আমার প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন যদি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখার চেষ্টা করি একটু। দেখেন এতক্ষণ সিগন্যাল যা করতেছিলাম সবই ছিল হচ্ছে কোথায়? টাইম ডোমেইনে, সবই ছিল টাইম ডোমেইনে। এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি আমাদেরকে ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে, করে তার ফ্রিকোয়েন্সি জেনারেট করে তারপরে হচ্ছে ওটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি। তো আমরা আসলে ফুরিয়ারে যাব না সরাসরি, আমরা এখান থেকেই তার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো। একটু লাস্ট ইকুয়েশনটা কী ছিল আমাকে একটু যদি বলেন কেউ একজন। মিউ cos 2 pi fmt, বাইরে ব্র্যাকেটের বাইরে না, 2 pi fct। আচ্ছা, আমরা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে চাচ্ছি। সো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে কি থাকে? ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে থাকে অ্যামপ্লিটিউডের রেসপেক্টে তার ফ্রিকোয়েন্সির কেমন চেঞ্জ আসে। ঠিক আছে, তো অ্যামপ্লিটিউড তো আমরা জানি, বাট ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এখনও জানি না। ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এখনও মানে পার্টিকুলার সিগন্যালের জানি, বাট আপার সাইড ব্যান্ডের বা লোয়ার সাইড ব্যান্ডে কী ইউজ করছে সেগুলো আমরা জানি না। সেগুলোই আমরা এখন একটু দেখার চেষ্টা করব। সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই তাহলে কি আসে? cos 2 pi fct ac mu cos 2 pi fmt into cos 2 pi fct। কিছুই করি নাই, জাস্ট মাল্টিপ্লাই করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আশা করি ত্রিকোণমিতির কিছু কিছু ফর্মুলা আপনাদের মনে আছে। ac mu by 2 কি করলাম? cos ab cos a cos b ফর্মুলা মনে আছে? cos a cos b হাফ ইন্টু cos a প্লাস b প্লাসই তো মনে হয়, প্লাস না? বুঝেছেন? এই ফর্মুলা অ্যাপ্লাই করছি এই যে এখানে এই দুইটা। ঠিক আছে, এটাকে a হিসেবে কনসিডার করেন, এটাকে b হিসেবে কনসিডার করেন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? হাফের জন্য এই যে 2টা নিয়ে আসছি, এখানে কি হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো না? এটাকে কমন নিয়ে নিলাম, কমন নিলে শুধু এইটুকু থাকে। সেখানে ফর্মুলা একটা হাফ যোগ হবে, সে হাফটা মানে গুণ হবে আর কি, সেই হাফটাকে এখানে 2 আকারে আমি লিখে দিলাম ডিভাইডেড করে। কেন হাফ না? ac মিউ ইন্টু হাফ, তাহলে কি হয়? আমি হাফকে কাটবো কেন? দরকার নাই তো, আমি তো ফর্মুলা বসাচ্ছি। তাহলে এখান থেকে কি লিখতে পারি বলেন? cos 2 পাই যদি কমন নেই, এখানে কি হওয়ার কথা? 2 পাই fmt প্লাস 2 পাই fct। এই ফর্মুলাটাকে ফলো করেন। তাহলে 2 পাইকে যদি কমন নেই তাহলে কি থাকে? fm প্লাস fct, বা একটু ঘুরে লিখি, হ্যাঁ, fc প্লাস fm। cos 2 পাই টি কমন নিছি, টি 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 টি। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে cos 2 পাই যদি কমন নেই, এই এখানে কি হবে? fc মাইনাস fm টি। কি করেছি দেখেন একটু সবাই। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আইডেন্টিফাই করার জন্য এই কাজটা করছি, কিভাবে আসলে ডিরাইভ করতে পারি আমরা। ঠিক আছে, কিভাবে আমরা সিগন্যাল থেকে আমার ফ্রিকোয়েন্সিকে ক্যালকুলেট করতে। হ্যাঁ, বুঝি না। এখানে অ্যাপ্লাই করেছি, এই যে এখানে এটা অ্যাপ্লাই করেছি। cos a ইন্টু cos b
হাফ ইন্টু কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এখানে কি করেছি দেখেন, এটাকে এ হিসেবে কনসিডার করলাম, এটাকে বি হিসেবে কনসিডার করে তারপর আমি কিন্তু একবারে লিখছি এসি কজ 2 পাই এফসিটি প্লাস এসি মিউ বাই 2 কজ 2 পাই এফসি প্লাস এফএম টি, এটা একটা গেল, আর একটা গেল হচ্ছে এসি মিউ বাই 2 কজ 2 পাই এফসি মাইনাস এফএম বাই, ঠিক আছে দেখেন তো। এখন এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমার এখানে দেখতে পাচ্ছি আমার 3 ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, তাই না? 3 রকমের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, কি কি? একটা এফসি, একটা হচ্ছে এফসি প্লাস এফএম, আর একটা হচ্ছে এফসি মাইনাস এফএম। সো এখন যদি আমি ওর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ড্র করতে চাই, তাহলে ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড, এক্স এক্সিসে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখন কিন্তু আর টাইম নাই, আমি কিন্তু সিগন্যালকে ইয়ে করে ফেলছি, কি বলে না, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করেছি, যেটা আমরা করতে পারি ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে। আচ্ছা, তাহলে এফসি হচ্ছে আমার সেন্টার ফ্রিকোয়েন্সি, এফসি প্লাস এফএম কোথায় হবে? এটার অ্যামপ্লিটিউড কত? এসি, অ্যামপ্লিটিউড এসি। এই দুইটার অ্যামপ্লিটিউড সমান কত? এসি মিউ বাই 2, এসি মিউ বাই 2। এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? এফসি মাইনাস এফএম, আর এটার রেঞ্জ হচ্ছে এফসি প্লাস এফএম। এইখানে দেখেন এইবার আসতেছে হচ্ছে ব্যান্ডউইথের প্রসঙ্গ। আমরা জানি ব্যান্ডউইথ হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, রাইট? ব্যান্ডউইথ মানে কি? একটা রেঞ্জ বোঝায়, তাই না? রেঞ্জ বোঝায়। সো ডিফারেন্স যদি ক্যালকুলেট করি, আপার ফ্রিকোয়েন্সি আর লোয়ার ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্স ক্যালকুলেট করি, তাহলে ওইটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। সো এখন আমরা যদি এখানে আপার ফ্রিকোয়েন্সি, এই যে দেখেন এটা হচ্ছে আমার সেন্টার ফ্রিকোয়েন্সি, সেন্টার ফ্রিকোয়েন্সি যার অ্যামপ্লিটিউড হচ্ছে এসি, আর এইগুলো হচ্ছে তার দুইটা সাইড ব্যান্ড, বুঝেছেন? এই দুইটা হচ্ছে তার দুইটা সাইড ব্যান্ড, যাদের হচ্ছে অ্যামপ্লিটিউড সেম বাট ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। এই যে রাইট সাইডের ব্যান্ডকে বলা হয় হচ্ছে ইউএসবি, আপার সাইড ব্যান্ড, যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে। আর এইখানে এইটার নাম হচ্ছে এলএসবি, লোয়ার সাইড ব্যান্ড। এখানে ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে, মানে দুইটা আসলে সেম পাওয়ারই কনজিউম করে বাট ফ্রিকোয়েন্সি একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো ব্যান্ডউইথ হবে হচ্ছে এই আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের ডিফারেন্সই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। সো এম এর ক্ষেত্রে ব্যান্ডউইথটা কি হবে একটু দেখি। আপার সাইড ব্যান্ড মানে কত? এফসি প্লাস এফএম, আর লোয়ার সাইড ব্যান্ড কত? এফসি মাইনাস এফএম। সো মাইনাস যদি করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 2FM। তাহলে এম এর ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে কত দেখেন, ব্যান্ডউইথ কত লাগবে? আমি যে সিগন্যালটাকে ট্রান্সমিট করব, আমার কত ব্যান্ডউইথ প্রয়োজন? ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে মেসেজের, তার দ্বিগুণ লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যদি আমরা এই এম মডুলেটেড সিগন্যালটাকে ট্রান্সমিট করতে চাই। দেখেন বুঝছি কিনা সবাই? এটা বুঝেছি। এটা কি আঁকলাম? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকলাম। এই যে কোথা থেকে পেয়েছি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো? এই যে মডুলেটেড সিগন্যাল থেকে। এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু এস অফ টি দিয়ে প্রকাশ করতেছে আমাদের মডুলেটেড সিগন্যাল, মানে আউটপুট সিগন্যাল আর কি, মডুলেশন করার পর যেটা পাই। সো এখানে আমার 3 ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখতে পেলাম আমি। সো ওদেরকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, মাঝখানেরটা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি, রাইট সাইডেরটা হচ্ছে এফসি প্লাস এফএম, যেটাকে আমরা আপার সাইড ব্যান্ড বলছি, লেফট সাইডেরটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। সো ব্যান্ডউইথ হবে হচ্ছে এই দুইটা সাইড ব্যান্ডের ডিফারেন্স, আপার সাইড ব্যান্ড মাইনাস লোয়ার সাইড ব্যান্ড। বা আরেকভাবে বলতে পারেন যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে? সেই ইউএসবি মানে কি এফসি প্লাস এফএম, এলএসবি মানে কি এফসি মাইনাস এফএম, এই মাইনাসের কারণে পোলারিটি চেঞ্জ হয়েছে, এখান থেকে কি পাচ্ছি 2FM পাচ্ছি, তার মানে কি এইটা হচ্ছে আমার AM এর ব্যান্ডউইথ। এটা দিয়ে কি বুঝতেছি আমরা? এটা দিয়ে বুঝতেছি যে আমি এই যে অ্যামপ্লিটিউড মডুলেশন করার পর যে সিগন্যালটাকে পাস করব, আমার কত রেঞ্জের ব্যান্ডউইথ প্রয়োজন, ম্যাক্সিমাম মেসেজের যে ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ লাগবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে আমার AM এর ক্ষেত্রে ব্যান্ডউইথ। ঠিক আছে? দেখে কম মনে হচ্ছে? আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এটার আরেকটা অসুবিধা আছে কি দেখেন, আমরা আমাদের যে মেসেজটাকে সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল যে ক্যারি করতেছে, সেই মেসেজ সিগন্যালগুলো কোথায় থাকতেছে? সেই মেসেজ সিগন্যালগুলো অনলি এই দুইটা সাইড ব্যান্ডে থাকবে, অনলি এই দুইটা সাইড ব্যান্ডে থাকবে। ক্যারিয়ার কিন্তু কোনো, এই সেন্টার ফ্রিকোয়েন্সি কিন্তু কোনো মেসেজ ক্যারি করছে না। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিন্তু তিনটা পেলাম, তিনটার মধ্যে আমাদের মেসেজটা শুধুমাত্র এই দুইটা সাইড ব্যান্ডেই আমরা দিচ্ছি, বা ট্রান্সমিট করতেছি তিনটাই ফ্রিকোয়েন্সিকে, তাহলে একটা এক্সট্রা যাচ্ছে না। এবং এইটা হচ্ছে হাই পাওয়ার কনজিউম করছে, অ্যামপ্লিটিউড তো বেশি, ওর সেন্টার ফ্রিকোয়েন্সি ও হাই পাওয়ার কনজিউম করছে। তা এই হাই পাওয়ার কনজিউম করছে, বাট ও তো কোনো মেসেজ ক্যারি করতেছে না, ওর ভেতরে তো কোনো ইনফরমেশন নাই। আমার ইনফরমেশন ইনসার্ট করছি কিন্তু আমি শুধুমাত্র এই দুইটা ব্যান্ডউইথের ভিতর, সাইড ব্যান্ডের ভেতরে। বুঝতে পারছেন? এই দুইটা সাইড ব্যান্ডের ভেতরে হচ্ছে আমার মেসেজটাকে দিয়ে আমি হচ্ছে সিগন্যালটাকে ট্রান্সমিট করছি, তাহলে এইটা এক্সট্রা হিসেবে যাচ্ছে না। সিগন্যাল যখন ফ্রিকোয়েন্সি যখন পাস করছে, ডেফিনেটলি ও কিছু ব্যান্ডউইথও কনজিউম করতেছে, কিছু পাওয়ার কনজিউম করতেছে। এইটা হচ্ছে AM এর ক্ষেত্রে লস। এটা AM এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে সেন্টার ফ্রিকোয়েন্সি আমি এক্সট্রাভাবে ট্রান্সমিট করছি, যেটা আসলে আমার কোনো কাজেই আসতেছে না। বুঝতে পারছেন? যেটা আসলে আমার কোনো কাজেই আসছে না, কারণ আমি তো আমার সকল ইনফরমেশন এই দুইটা সাইড ব্যান্ড ইউটিলাইজ করেই ট্রান্সমিট করতে পারছি, আমার সেন্টার ফ্রিকোয়েন্সির কোনো প্রয়োজন নাই। এইটার উপর ডিপেন্ড করে AM এর তিনটা টাইপস আসে। ঠিক আছে? AM এর আরও তিনটা টাইপস পাই এই কনসেপ্টের উপর বেস করে। কখনো আমরা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সহ যখন আমরা ক্যারিয়ারটাকে ট্রান্সমিট করি, তখন এটাকে বলা হয় ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার মডুলেশন, DSB FC, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার মডুলেশন। ঠিক আছে? কখনো হয় হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মানে হচ্ছে এই যে সেন্টার ফ্রিকোয়েন্সি যেটা আমার হায়ার পাওয়ার কনজিউম করছে, অযথা মানে এমনি ওকে আমরা ট্রান্সমিট করছি, আমাদের কিন্তু কোনো কাজে আসতেছে না। তো যখন এইটাকে আমরা হাইড করে শুধু এই দুইটা সাইড ব্যান্ডকে ট্রান্সমিট করি, তখন তাকে বলা হয় হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। লুকানো, সাপ্রেস করা মানে কি? লুকানো, হাইড করা। ঠিক আছে? আবার কখনো কখনো আমরা হচ্ছে শুধু সিঙ্গেল সাইড ব্যান্ডও ট্রান্সমিট করতে পারি, যে কোনো একটা সাইড ব্যান্ড আমরা ইউজ করে ম্যাক্সিমামে বা নর্মালি যেটা হয় আমরা আপার সাইড ব্যান্ডটাকেই প্রেফার করি সিগন্যাল ট্রান্সমিশনের জন্য, যখন শুধু সিঙ্গেল সাইড ব্যান্ড ট্রান্সমিট করি। আবার আরেকটা মডুলেশন টাইপস হয় যেটার নাম হচ্ছে VSB, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনি এই যে সিঙ্গেল সাইড ব্যান্ড তো একটা পুরাটা ইউজ করবেনই, আপনার আরেকটা সাইড ব্যান্ড যেটা থাকবে সেটার কিছু পোর্শন আপনি ব্যবহার করবেন, পুরাটা না। যখন পুরা দুইটা সাইড ব্যান্ড আমরা ব্যবহার করছি তখন তাকে বলছে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। জিনিসটা এরকম আর কি। তো এটা হচ্ছে আমার সেন্টার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এখানে আমার একটা ব্যান্ড আছে, এখানে আমার একটা ব্যান্ড আছে। যখন আমরা এই দুইটা ব্যান্ড ইউটিলাইজ করতেছি সিগন্যাল ট্রান্সমিশনের জন্য, তখন এটা বাদে তখন এটার নাম হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। যখন আমরা এই দুইটা সাইড ব্যান্ডে যে কোনো একটা ইউটিলাইজ করতেছি, এটাও নাই, তখন এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। ঠিক আছে? কখনো কখনো আবার এটাও হতে পারে যে আমি লোয়ার সাইড ব্যান্ডকে ট্রান্সমিট করছি, এটাও হতে পারে। আবার যখন এরকম হয় এই আপার সাইড ব্যান্ড আমি পুরাটা ব্যবহার করছি, কিন্তু লোয়ার সাইড ব্যান্ডের একটা পোর্শন আমি ইউটিলাইজ করছি আমার সিগন্যাল ট্রান্সমিশনের জন্য, পুরাটা না, তখন এটাকে বলে হচ্ছে VSB, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মডুলেশন।
বুঝতে পারছেন? সো আমরা কখন কোন জিনিসটা ট্রান্সমিট করছি বা কোন সাইড ব্যান্ড ইউজ করছি এগুলোর উপর বেস করে হচ্ছে পরের টাইপসগুলো আসে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়ব। বুঝেছেন? আচ্ছা, এখন আপনাদের জন্য যেটা কাজ সেটা হলো আজকে পর্যন্ত যতটুকু আমরা পড়ছি আমি স্লাইডটা আপলোড করে দিব, সবাই একটু কিন্তু অবশ্যই দেখবেন, হ্যাঁ, নাহলে কিন্তু নেক্সট ক্লাস আসতে আসতে আবার ভুলে যাবো আমরা। জানি না। স্লাইডটা দিলে দেখবেন এটার উপর বেস করে কিছু ম্যাথও আছে, আরও কিছু ম্যাথ আমি ইনক্লুড করব, করে দিয়ে দেবেন, হ্যাঁ।